গুড মর্নিং। আজকে বুধবার, এখন বাজে সকাল 11:30 বাজেনি, এখন বাজে 11:21। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের মাম্মা স্কুল আছে, কারণ আজকে রেজাল্ট আউট হবে। তো ওদের এক পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে, যেরকম স্কুল টাইম সেরকম টাইমে স্কুলে যাবে। আর এখন ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাচ্ছে, ওকে পুরো রেডি করা হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা পুরো বেহাল, তোমাদেরকে পরে দেখাবো। বেরোনোর সময় তোমাদেরকে একবার দেখাবো আমার ঘরের অবস্থাটা কেমন হয়ে আছে। তো সকাল থেকে কোনো কাজকর্ম এখনও পর্যন্ত করিনি। সকালে শুধু রান্না করেছিলাম, শুধুমাত্র রান্না করেছি, আর কোনো কিচ্ছু করিনি। আর আমি রেডি হয়ে গেছি, মাম্মাকে স্কুলে দেব, দিয়ে আমি একটু মানে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে মানে দুটো ব্লাউজ বানাতে দেবো, দুটো শাড়ির। তো ওই যে ব্যাগটা আমি ব্যাগের মধ্যে শাড়ি দুটো নিয়ে নিয়েছি, ফলস পার যা যা করতে হয় আর কি। তো সেগুলো করার জন্য শাড়িটা নিয়ে নিয়েছি। আর আমি বারবার করে বাইরের দিকে দেখছি কেন বলো তো, কারণ ঈশাদের স্কুলের মানে গাড়িগুলো, বাচ্চাদের গাড়িগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তো দেখছি গাড়িগুলো যাচ্ছে কি না। তো চলো, অনেকদিন পরে যাচ্ছে। কি হচ্ছে তোমার? আর একটু খেয়ে নাও। আচ্ছা, ও আর খাবে না, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, এই যে দেখো রেডি হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, চলো বেরিয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। চলো, টাটা। দেরি হয়ে যাবে, তা গেটটা দেবো না আমি? আজকে ব্যাগ নিতে হবে, তাই তো? ভালো। চলো ফ্রেন্ডস, মাম্মাকে স্কুলে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। বন্ধ কর, বন্ধ করার দায়িত্বটা আমার। তাই তো মাম্মা? মাম্মার ফ্রেন্ডদেরকে খুঁজে পাচ্ছে না। দুটো মিডিয়াম একসাথে ছুটি হচ্ছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। চলো ফ্রেন্ডস, মাম্মাকে তো দেয়া হয়ে গেছে, চলো যাই দোকানের উদ্দেশ্যে। আর এই যে দেখো এখানে গাছ বিক্রি হচ্ছে। দেখো রাস্তার পাশে পুরো একটা প্রচুর গাছ পাওয়া যায়। বুটিকে চলে এলাম ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে দেখো আন্টিটা আর একটা কাস্টমার ছিল, ওনাকে মানে উনি যেটা বানাতে দিয়েছিলেন সেটা ওনাকে বিল করছিলেন। তো আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফুটেজ নিয়েছি। তো চলো তোমাদেরকে একটা শাড়ি নিয়ে দিদি, আমিও কোন শাড়িটা বানাতে দিয়েছি। এই কালারের শাড়িটা, এর ব্লাউজ পিস বানাবো। আর একটা আছে একদম ডিপ তুতে কালারের, তো সেটার আর ফুটেজ নেওয়া হয়নি বলে তোমাদেরকে দেখাইনি। যেদিন আনবো সেদিন দুটোই দেখাবো। আর এই যে আমি একটুখানি এই যে বড় দাঁড়ানো আয়না ছিল, দেখছিলাম কেমন লাগছে। তো চলো, আর আন্টি ভেতরে গেছে, মানে আমি যে ডিজাইনটা বলছিলাম সেটা পারবে কি না, মানে কাপড়ে কম পড়বে কি না সেটা মানে জানার জন্য। উনি তো ওনার কারিগর তৈরি করে, তো ওকে বলতে গেছে। তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর আমার যে ব্লাউজ পিসটা না, ওটা অনেকটা ছোট ছিল, আর আমি যে ডিজাইন চাইছি সেটাতে একটু কম পড়বে। আন্টি বললো কোনো অসুবিধা নেই, মানে আমি বানিয়ে দেবো ঠিকঠাক করে। তো আমার আগে একটা ব্লাউজ বানিয়েছিলাম, এত পছন্দ হয়েছিল না। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেয়া হয়েও গেছে, আর এদিকে 1টা বেজে গেছে, মাম্মাকে নিতে হবে। আমি তো তাড়াহুড়ো করে আসছিলাম, ভাবছিলাম যে দেরি হয়ে গেল কি, মাম্মা মানে বেরিয়ে গেছে, আমাকে না দেখতে পেয়ে হয়তো বসিয়ে রেখেছে, ছাড়বে না। তো দেখো কত ভিড়, ভাবতে পারবে না তোমরা। রেজাল্টটা আমি দেখিনি, গিয়ে দেখবো। 3টে 100 পেয়েছি, 2টো 25 পেয়েছি। 100? বাবারে বাবা। চলো দেখছি আমি গিয়ে, চলো খোলো দরজা খোলো। সত্যি বলছি আমি। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, মানে এসে ঘরের যা অবস্থা ছিল, মানে পুরো বেহাল অবস্থা ছিল, সেগুলোকে পরিষ্কার করেছি।
আর সকালের তো তরকারি ছিল, আর দুপুরে বানিয়েছি ট্যাংরা মাছ, ছোট্ট ট্যাংরা মাছ দিয়ে বিনস দিয়ে শিম দিয়ে পাতলা করে জিরে দিয়ে ঝোল, যেটা আমি খেয়েছি, মাম্মা খেয়েছে। আর সকালেরটা আছে, সকালেরটা রাতে খাওয়া হবে। রাতে শুধুমাত্র ভাত করব, আর দেখি হাজব্যান্ডকে ফোন করবো, ও যদি ডিমের ঝাল খাবে বলছিল, যদি ভাত খায় তাহলে ডিমের ঝাল বানাবো, আর যদি ভাত না খায় তাহলে তো দুপুরের তরকারিটা আছে, ওটা দিয়ে মাম্মাকে খাইয়ে দেবো। আমি মুড়ি টুড়ি যাও খেয়ে নেবো, কারণ এই জাস্ট খেয়ে উঠলাম, এখন 4টে বাজে, 4টে বাজতে 2 মিনিট মতো বাকি আছে। আর 58 দেখে 3:58 দেখে ভিডিওটা স্টার্ট করেছি, 4টে বেজে গেছে হয়তো। আর আজকে মাম্মা ঘুমায়নি, আর ও ঘুমাবেও না, কারণ 4টে বেজে গেছে, দেরি হয়ে গেছে, আর ঘুমাতে হবে না, 6:30টায় পড়তে যাবে। আর এখন যদি ও ঘুমায় তাহলে উঠবে না। কালকে যেমন ভীষণ দুষ্টুমি করেছে, উঠতে চাইছিল না, 4টের দিকে ঘুমিয়েছে, ঘুমিয়ে মানে উঠতেই চাইছিল না, জোর করে রীতিমতো তুলেছিলাম। আর আজকে শরীরটা একদম পুরো পারফেক্ট আছে। এই তো বাস, 4টে 4:30 পর্যন্ত সকাল থেকে আমার এইরকমভাবে কেটে গেল। মানে সারাদিন কি ব্যস্ততার মধ্যে কাটলো, কি করে টাইমগুলো চলে গেল আমি বুঝতেই পারলাম না। আর মাম্মা স্কুলে গিয়ে তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে ওকে ঢোকানোর আগে পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তারপরে ওকে ঢুকিয়ে দিয়ে তো আমি দোকানে গেলাম, মানে বুটিকটাতে গেলাম ব্লাউজ বানাতে দিতে, তোমরা তো দেখলে। তো এই তো বাস, সকাল থেকে এই যে 4টে 4:30 পর্যন্ত আমার এইরকমভাবে টাইম ওয়েস্ট হয়ে গেল। আর বারবার শুধু যাচ্ছে প্লেন, মানে আজকে মানে প্রচুর যাচ্ছে, পরপর যাচ্ছে। চলো একটু রেস্ট করে নিই, ঘুমাবো না, জাস্ট একটু শোবো। কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, মানে সেই সকালের পরে থেকে আর মানে বিছানাতে কোমর রাখারও টাইম পাইনি। চলো একটুখানি রেস্ট করি, তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হবে, কেমন? সন্ধেবেলা ওই যে মামার পড়তে নিয়ে যাবো, আর যদি রান্না করি এক কারি বানাই তাহলে দেখাবো, যদি না বানাই তো দেখাবো না। চলো সন্ধেবেলা দেখা হবে, টাটা টাটা টাটা। ব্যাগ নাও, ব্যাগ নাও। ঠান্ডা ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না, বাইরে প্রচন্ড ঠান্ডা। করছো? আজকে নাচ দেখাতে হবে। টিউশন গিয়ে নাচ করো নাকি তুমি? নাচ করি না, আজকে বলেছে ম্যাম নাচ দেখাতে হবে। এই সবজিগুলো কালকে নিয়ে এসেছিল, যেগুলোকে ফ্রিজে ঢোকানো হয়নি, আর ফ্রিজে ঢোকাবো না। বেগুন, শিম আর বিনস, আর এই যে ডিমের এটাকেও ইয়ে করতে হবে, ঝুড়িতে নামাতে হবে, টাইম হয়নি এখনো করার। চলো ভাত করব, ডিমের এক কারি বানাবো, দাঁড়াও। তোমার তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। ডিমগুলোকে এই ঝুড়ির মধ্যে রেখে দেব। আজকে রাতে ডিমের এক কারি বানাবো। মাম্মা ডিমের এক কারি খাবে তো? শিওর। শিওর নাকি? ও মাম্মা, আমাকে স্কুলে দিয়ে তুমি একটু বন্ধুদের নিয়ে নিচে এই 3টের বানাবো, কারণ ঈশা একটা খাবে, ঈশার বাপি 2টো খাবে, আর আমার জন্য তো মাছ আছে, দেখাচ্ছে এই যে দেখো, এই যে মাছ আছে, চিংড়ি আছে। মা বলছি যে ওই বন্ধুদের নিয়ে তুমি একটু নিচের আইসক্রিমওয়ালার দোকানে যাবে, ওইখান থেকে যে বেগুনি রঙের স্যারমালাটা কিনে এনেছিলাম ওটা। ফ্রিজেও ডিম রাখবো না, এই যে রান্নাঘরের এখানে রেখে দেব। এখন বাজে সন্ধে 7টা, মাম্মাকে এখন বাজে সন্ধে 7টা, মাম্মাকে পড়তে দিয়ে এলাম জাস্ট। আর এদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে, ওদিকে ভাত হচ্ছে। তোমাদেরকে দুপুরে বলেছিলাম না যে ডিমের ঝোল বানাবো, তো মাম্মার জন্য আর মাম্মার বাপির জন্য, আর আমার তো মাছের ঝোল আছে, মাছের ঝাল আছে, মাছের ঝাল দিয়ে আমি খাবো, আর আমি আজকে ভাত খাবো। কালকে শরীরটা একদম ভালো ছিল না, জ্বর এসেছিল, কালকে তো আমি ভাত খাইনি, কালকে ম্যাগি খেয়েছিলাম রাতে, তো আজকে ভাত খাবো। তো চলো ঝটাপট ডিমের ঝোলটা করে নিই, করে নিয়ে তারপরে ঘরে গিয়ে টেস্ট করবো একটুখানি। চলো, আর মেয়ে তো পড়তে চলে গেছে, আর মেবি সেদ্ধ হয়ে গেছে ডিম আর আলু, আর ভাতটা ফুটবো প্রায় হয়ে এসছে।
চলো পরে দেখা হবে, টাটা। এগ কারি বানানোর জন্য দেখো আমি ডিম আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি, আর 3টে ডিমের বানাবো ডিমের ঝোল, কারণ মাম্মার বাপি খাবে, আমি খাবো না। তো চলো, আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এই যে দেখো আলু আদা রসুন সব কিছু ভেজে নিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা ফুটে গেছে টকবক করে। একটু পরে দেব ডিমটা, এখন দেব না। তো চলো ডিমটা দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখো আমি ডিম দিয়ে দিয়েছি, আর একটু পাতলা পাতলা করে ঝোল বানাবো জানো তো, কারণ ঠান্ডার সময় মাম্মা ঝোল খেতে পাতলা পাতলা করে ঝোল বানাবো, কারণ ঠান্ডার সময় একটু ভালো লাগে ঝোল ঝোল খেতে। তো চলো, এই যে আমার ডিমের কারি হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে। তো বাস এই দিয়ে দুপুরে রাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।